আমরা বসে বসে ললিপপ খাবো না, বাংলাদেশকে মমতার হুঁশিয়ার। বাংলাদেশ ও ভারত সম্পর্কের উত্তেজনা এখনো কমেনি, বরং দিন দিন তা বাড়ছে। বাংলাদেশের আগত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ওনারা বাংলা বিহার দখল করে নেবে, আপনারা দখল করতে আসবেন, আর আমরা বসে বসে ললিপপ খাবো। সোমবার বাংলাদেশকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। ভারতের গণমাধ্যম এবিপি আনন্দ এই বক্তব্য সম্প্রচার করে। মমতার এই বক্তব্যের পেছনে রয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্য সোমবার, যেখানে রিজভি বলেন, ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা বিহার উড়িষ্যা ফেরত দিতে হবে। এই মন্তব্যের পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া বেড়েছে, আর মমতার বক্তব্য সেই প্রতিক্রিয়ায় অংশ হয়ে উঠেছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মমতা আরও বলেছেন, যারা এই ইস্যু নিয়ে রাজনীতি করছে তাদের বলছি, এতে আপনাদের ক্ষতি হবে। তিনি পশ্চিমবঙ্গের জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, কেউ যেন এমন কিছু না বলে যা বাংলার পরিস্থিতি খারাপ করে। এছাড়া মমতা সীমান্তে বিএসএফ এর কার্যালয়ের কথা উল্লেখ করে বলেন, যারা বাংলা বিহার দখল করতে চায় তাদের বলছি, এত হিম্মত করো না, এত হিম্মত কারো নেই। মমতার এই বক্তব্যে একদিকে যেমন দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, তেমনি শান্তি বজায় রাখার জন্য তাদের আহ্বান স্পষ্ট। তিনি বলেন, আমরা শান্তি চাই, দাঙ্গা চাই না। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয় বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর। বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুতে ভারতের মন্তব্য, যা উভয় দেশের সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এছাড়াও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কিত ভুল তথ্য প্রচার হওয়া, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি যখন এই, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ভারত রাজনীতিকদের প্রতি একটি সতর্কবার্তা হিসেবে দেখা যাচ্ছে, যাতে তারা বিষয়টি আরও জটিল না করে, বরং সম্পর্কের অবনতি রোধ করতে পারেন। ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশের স্থানান্তরের অনুরোধ করেছেন। সোমবার দুপুর 12টায় রাজধানীর তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশের নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।